আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 8 দ্য পার্পল জার 3। এইটার আরো ২টা পার্ট আছে, সেগুলো এই প্লে লিস্টেই দেওয়া আছে। তোমরা সেগুলো আগে দেখে নিবে, তারপরে এটা দেখবে। না হলে তোমরা গল্পটা ভালোভাবে বুঝতে পারবে না। এটাই হচ্ছে এই গল্পের লাস্ট পার্ট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আমরা গল্পে চলে আসি। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড ও তার মা আবার ওষুধের দোকানের দিকে ফিরে যাচ্ছিলেন। তোমাদের কিন্তু অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখতে হবে, না হলে কিন্তু তোমরা এই পার্ট 3টা বুঝবে না। As they were walking, Rosamond had to stop once again to take another stone out of the broken shoe, and she often limped with pain. Limped অর্থ হচ্ছে খুঁড়িয়ে হাঁটা। বলা হচ্ছে তারা হাঁটার সময় রোজামন্ডকে আবারও থামতে হলো। জুতোর ভেতরে আরো একটি পাথর ঢুকেছিল, যেটা বের করার জন্য তাকে আবারও থামতে হয়েছে এবং ব্যথায় সে প্রায় খুঁড়িয়ে হাঁটছিল। আমরা পার্ট 2 তে কিন্তু দেখেছি যে রোজামন্ডের জুতাটা ফুটা হয়ে গেছে এবং সেখানে পাথর ঢুকে গেছে, যেটার কারণে রোজামন্ড ব্যথা পাচ্ছিল। আবারও জুতার ভেতরে পাথর ঢুকে গেছে, এই জন্য পায়ে বেশ ব্যথা করছে, প্রায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। When they got back to the shop, Rosamond's mother asked her to carefully examine the jar before she bought it. এক্সামিন মানে আমরা জানি, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করে দেখা, আর বট হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম, মানে কিনেছিল। বলা হচ্ছে তারা যখন দোকানে পৌঁছালো, রোজামন্ডের মা তাকে বললেন, জারটি কেনার আগে ভালো করে পরীক্ষা করে দেখো। মানে কোনো কিছু কেনার আগে আমরা যে ভালো করে চেক করে দেখতে চাই সেখানে কোনো সমস্যা আছে কিনা, এইটাই তার মা রোজামন্ডকে বলল যে তুমি জারটা ভালো করে চেক করে দেখো, জারে কোনো সমস্যা আছে কিনা। But Rosamond was so excited that she bought it even without looking at what was inside the jar. বলা হচ্ছে কিন্তু রোজামন্ড এতটাই উত্তেজিত ছিল যে, বা ওইটা কেনার প্রতি তার এতটাই আগ্রহ ছিল যে আসলে জারটা ভালো করে দেখার মতো তার সময়ই হয় নাই। সে চিন্তাই করে নাই যে জারের মধ্যে কি থাকতে পারে, কোনো সমস্যা আছে কিনা। এটা আসলে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। দ্যাটস ওয়াই সে আসলে জারটাকে ভালো করে দেখেনি। Happily, she came back home with her mother. বলা হচ্ছে সে আনন্দের সাথে মায়ের সঙ্গে বাড়ি ফিরে এলো। Then Rosamond quickly brought some flowers from the garden and was going to put them into the jar. এ brought হচ্ছে bring এর past form হচ্ছে brought মানে বয়ে আনা বা বয়ে এনেছিল। বলা হচ্ছে তারপর রোজামন্ড দ্রুত বাগান থেকে কিছু ফুল আনলো এবং সেগুলো জারে রাখতে যাচ্ছিল। But as soon as she took the top off, ঢাকনা খুলে ফেলার পরে, she saw something dark inside, which gave off an unpleasant smell. Unpleasant মানে হচ্ছে অপ্রীতিকর গন্ধ বা হচ্ছে বাজে গন্ধ। বলা হচ্ছে কিন্তু সে জারটির ঢাকনা খুলতেই দেখতে পেল ভেতরে কিছু একটা কালো বস্তু রয়েছে, যেটি থেকে একটি অপ্রীতিকর গন্ধ বের হচ্ছিল বা একটা বাজে স্মেল আসতেছিল। রোজামন্ড বলতেছে, হোয়াট ইজ ইট মাম্মা? I didn't want this black thing and the terrible smell. টেরিবল অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা খুব বাজে। রোজামন্ড তার মাকে বলছে, এটা কি মা? আমি তো এই কালো বস্তু আর এই ভয়ঙ্কর গন্ধ চাইনি। রোজামন্ডের মা বলছে, নর ডিড আই মাই ডিয়ার। আমিও চাইনি সোনামণি। রোজামন্ডের মা রোজামন্ডকে বলছে, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট? কিন্তু আমি এখন এর সঙ্গে কি করব? এটা রোজামন্ডের মাকে জিজ্ঞাসা করতেছে। রোজামন্ডের মা বলতেছে, দ্যাট আই ক্যান টেল। তা আমি বলতে পারছি না। আসলে যে কি করবে এটা দিয়ে রোজামন্ডের মাও বলতে পারছে না, রোজামন্ডও বলতে পারছে না। রোজামন্ড এখন বলছে, ওকে মাম্মা, আই মাস্ট pour it out and fill the jar with fresh water. pour মানে হচ্ছে ঢেলে ফেলা বা ঢালা। রোজামন্ড বলছে, ঠিক আছে মা, আমি এর ভেতরের জিনিসটা ফেলে দিয়ে জারটি তাজা পানি দিয়ে ভরবো বা ফ্রেশ ওয়াটার দিয়ে এই জারটি ভরে ফেলবো। দেন শি মেড দ্য জার এমটি মানে হচ্ছে খালি করা। তারপর সে জারটি খালি করলো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা, she found that it was no longer a purple jar. It was a plain white glass jar.
বলা হচ্ছে কিন্তু অত্যন্ত হতাশার সঙ্গে সে দেখতে পেল যে এটি আর বেগুনি জার নেই। এটি একটি সাধারণ সাদা কাচের জার বা সাধারণ সাদা কাচের জারের মতো হয়ে গেছে। মানে ওইটা তো আগে যে পার্পেল জার ছিল ওইটা তো ভেতরে ওই যে বস্তুটা ছিল ওইটার কারণেই এটাকে পার্পেল দেখা যাচ্ছিল। কিন্তু যখন ওই পুরোটাকে সে পরিষ্কার করে ফেলে তখন এটা জাস্ট একটা সিম্পল সাদা কাচের জারের মতো হয়ে যায়। With its colored water gone, the jar did no longer look beautiful. বলা হচ্ছে রঙিন পানি চলে যাওয়ায় জারটি আর দেখতে সুন্দর লাগছিল না। মানে ওই যে পার্পল যে কালারটা ছিল যেটার কারণে জারটাকে দেখতে সুন্দর লাগতেছিল, বিউটিফুল লাগতেছিল, সেই বস্তুটাকে তো রোজামন্ড ফেলে দিয়েছে। এখন আর ওটাকে আর সুন্দর লাগছে না। রোজামন্ড cried with tears of disappointment in her eyes. রোজামন্ডের চোখে হতাশার অশ্রু এসে গেল। She also cried for her folly. সে নিজের বোকামির জন্য কাঁদতে লাগলো। Every day her shoes grew worse and worse, and she could neither run, dance, jump, nor go shopping with her mother. বলা হচ্ছে প্রতিদিন তার জুতোগুলোর অবস্থা আরো খারাপ হতে লাগলো। আর সে না দৌড়াতে পারতো, না নাচতে, না লাফাতে, এমনকি মায়ের সঙ্গে বাজারেও যেতে পারতো না। Thus এইভাবে রোজামন্ড সাফার্ড মানে হচ্ছে ভোগান্তিতে পড়া ফর এ হোল মান্থ অ্যান্ড লার্নড এ লেসন দ্য হার্ড ওয়ে। বলা হচ্ছে এইভাবে রোজামন্ড পুরো 1 মাস কষ্ট সহ্য করলো এবং কঠিনভাবে একটি শিক্ষা পেল বা একটা লেসন সে পেল। She hoped that she would be wiser in future. সে আশা করলো ভবিষ্যতে সে আরো বুদ্ধিমতী হবে। এই গল্পের ৩টা পার্ট ছিল। ৩টা পার্টই আমরা শেষ করলাম। গল্পটা খুবই অসাধারণ। এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গল্পটা খুব মনোযোগ দিয়ে পড়বে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আমরা এখন দেখব সেকশন বি। এখানে ৪টা প্রশ্ন আছে। প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিডন্ট রোজামন্ড এক্সামিন দ্য জার বিফোর বাইং ইট। বলা হচ্ছে রোজামন্ড জারটা কেনার আগে কেন এক্সামিন বা পরীক্ষা করে বা ভালোভাবে দেখলো না ওটার ভিতরে কি আছে। সাধারণত আমরা কোনো কিছু কিনলে সেটা ভালো করে চেক করে দেখি, কিন্তু রোজামন্ড সেটা দেখেনি। কেন দেখেনি সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। বলা হচ্ছে রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি বট দ্য জার উইদাউট এক্সামিনিং হোয়াট ওয়াজ ইনসাইড ইট। আমরা কিন্তু গল্পে দেখেছি রোজামন্ড পার্পেল জারটাকে এতই বেশি পছন্দ করেছে যে সে খুবই এক্সাইটেড ছিল, এজন্য পার্পেল জারের মধ্যে কি ছিল সেটা সে আসলে দেখেইনি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড শি টেক দ্য জার ফর। মানে সে জারটা ওই পার্পেল জারটা সে কেন কিনতে চেয়েছিল বা কিনেছিল। অ্যান্সারটা হচ্ছে শি টুক দ্য জার ফর এ ফ্লাওয়ার পট টু কিপ ফ্লাওয়ার্স ইন ইট। আমরা গল্পে দেখেছি যে সে পার্পেল জারটা কেন কিনতে চেয়েছে, একটা ফুলদানি বানানোর জন্য। থার্ড নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ডিড শি কাম টু নো দ্যাট দ্য পার্পল জার ওয়াজ ইনফ্যাক্ট এ প্লেন হোয়াইট গ্লাস জার। জিজ্ঞাসা করা হয়েছে যে সে কিভাবে জানলো যে এই পার্পল জারটা একদমই একটা প্লেন বা সাদা বা ট্রান্সপারেন্ট একটা গ্লাস জাস্ট, মানে এটার মধ্যে যে পার্পল যে কালারটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না, সেটা সে কিভাবে জানতে পারলো। অ্যান্সারটা হচ্ছে হোয়েন রোজামন্ড এমটিড মানে হচ্ছে খালি করা, দ্য জারটা যখন সে খালি করে ফেললো অ্যান্ড পোর্ড মানে হচ্ছে ঢালা আউট দ্য কালার্ড লিকুইড, she discovered that the jar was actually a plain white glass jar, not purple as it had appeared. বলা হচ্ছে পার্পল জারের মধ্যে যে কালার যে লিকুইডটা ছিল, যে রঙের যে একটা মিশ্রণ ছিল, সেটা যখন সে ফেলে দিয়েছে সে তখন ডিসকভার করতে পারলো, দেখতে পেলো বা আবিষ্কার করলো যে এই জারটা আসলে জাস্ট একটা সাদা প্লেন একটা গ্লাস, ট্রান্সপারেন্ট একটা গ্লাস। আসলে এটার মধ্যে যে পার্পেল যে কালারটা দেখা যাচ্ছিল সেটা এখন আর নেই। ফোর্থ নম্বর কোশ্চেনটা হচ্ছে ডেসক্রাইব হার সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস। সাফারিংস মানে হচ্ছে ভোগান্তি আর ডিসঅ্যাপয়েন্টমেন্টস মানে হচ্ছে হতাশাগুলো ফর বাইং দ্য পার্পল জার। বলা হচ্ছে সে পার্পল জারটা কিনে সে যে ভোগান্তিগুলোর শিকার হয়েছে এবং তার যে হতাশা হয়েছে সেগুলোর একটা ডেসক্রিপশন এখানে দিতে বলছে বা সেগুলোর একটা ব্যাখ্যা এখানে ব্রিফলি দিতে বলছে। যেটা হচ্ছে রোজামন্ড ওয়াজ গ্রেটলি ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশাগ্রস্ত হওয়া, বিকজ কারণ দ্য জার ওয়াজ নট ট্রুলি পার্পেল, ওই জারটা প্রকৃতপক্ষে
কি নয়? পার্পল নয় বা বেগুনি কালারের নয়। অ্যান্ড ইট হ্যাড এ টেরিবল স্মেল। টেরিবল মানে ভয়ংকর, খুব বাজে। স্মেল মানে গন্ধ। মোরওভার, যাই হোক, শি হ্যাড টু সাফার ফর এ হোল মান্থ ওয়ারিং ওন আউট শুজ। বলা হচ্ছে ওই ছেঁড়া জুতো পরে তাকে পুরো মাস ভোগান্তিতে কাটাতে হয়েছে। অ্যাজ শি কুড নট বাই এ নিউ পেয়ার, যেহেতু সে নতুন আরেক জোড়া কিনতে পারেনি। পেয়ার মানে জোড়া। শি কুড নট রান, সে দৌড়াতে পারতো না, ড্যান্স করতে পারতো না, জাম্প অর গো শপিং উইথ হার মাদার, অথবা তার মায়ের সাথে শপিং এও যেতে পারতো না। শি ক্রাইড ফর হার মিস্টেক অ্যান্ড লার্ন এ হার্ড লেসন। মানে হচ্ছে সে তার ভুলের জন্য সে কান্না করতে লাগলো এবং সে খুবই কঠিন একটা শিক্ষা এখান থেকে পেল। দ্য পার্পল জারের ৩টা পার্ট ছিল। আমরা ৩টা পার্টই এখানে আপলোড করেছি। তোমরা সিরিয়ালি দেখবে, না হলে গল্পটা ভালো বুঝতে পারবে না। এখানে প্রশ্নগুলোও দেওয়া আছে, তার সাথে উত্তরগুলোও দেওয়া আছে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে, খাতায় নোট করে নিবে। আমরা এই ৩টা গল্পের একটা সামারি, সিনোনিম, অ্যান্টোনিম এবং কিছু অতিরিক্ত প্রশ্ন ও উত্তর আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিবে এবং সেগুলো ডাউনলোড করে তোমরা খাতায় নোট করে রাখতে পারবে। আমরা এখন এই বি নাম্বারটা কভার করেছি। এখানে যে 4টা প্রশ্ন আছে তার উত্তরগুলো আমরা দিয়েছি এবং এই সি এর যে প্রশ্নগুলো আছে তার উত্তরটা ভিডিও ডেসক্রিপশনে আছে। তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা থেকে সেগুলো ডাউনলোড করে নিবে। ভিডিও ডেসক্রিপশনের ওই ফাইলটাতে অনেক কিছুই আছে। সিনোনিম, অ্যান্টোনিম আছে, এই 3টা গল্পের সামারি আছে, তারপরে অতিরিক্ত বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তরও দেওয়া আছে। তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করে নিবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবে।